আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসি আপনাদের সাথে। আমরা আজকে অন্তরীকরণ ওয়ান শট নিয়ে কথা বলবো। আমরা প্রথমে কাজ করব যে ওয়ান শট ক্লাসগুলো হচ্ছে আমরা কিভাবে ডিজাইন করতেছি। আমরা এর আগে হচ্ছে যোগজীকরণ নিয়ে ফেলছি, আমরা আজকে অন্তরীকরণ দেখাবো। অন্তরীকরণে মূলত হচ্ছে আমরা বলছিলাম প্রথম দিনেই যে অন্তরীকরণ এবং যোগজীকরণ মিলে তোমার হচ্ছে 30 মার্ক থাকবে অর্থাৎ লিখিতে। তাহলে আমাদের একটা সিকিউতে যেহেতু আমাদের সিকিউ ধরে ধরে আগাচ্ছি, ক খ এবং হচ্ছে গ নাম্বারগুলো ইম্পর্টেন্ট। তা আমরা জানি যে এখানে তোমার 2 মার্কস থাকে, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, অর্থাৎ হচ্ছে তোমার কাছে প্রত্যেকটা নাম্বারই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা অনেকে আছি যে ভাইয়া আমরা এখন পর্যন্ত জানি না, লাস্ট সময় আমরা ক্লাস দেখতেছি, মানে হচ্ছে আমাদের অনেকগুলো সমস্যা আছে, বা অনেকেই হচ্ছে চাচ্ছ যে আমার সাথে হচ্ছে শেষ করতে। সো যারা আমার সাথে শেষ করতে যাচ্ছ বা যাদের একদমই কনফিডেন্স নাই, তাদের জন্য আমি বলতেছি আমরা এমনভাবে কাজ করবো যে ক নম্বরে কোনগুলো আসবে এরকম অঙ্কগুলো আমরা করাবো ধরে ধরে, তারপর খ করাবো, তারপর গ করাবো। এই কারণে হচ্ছে 1/2 এরকম থাকবে, দেখবা যে আমরা লিখছি যে 1/2, দ্যাট মিনস হচ্ছে 2টা লেকচারে আমরা হচ্ছে তোমাকে অন্তরীকরণটা দিয়ে দিব তোমার হাতে, ঠিক আছে? সো ইনশাআল্লাহ হচ্ছে ভালোভাবে দেখো, ইনশাআল্লাহ হচ্ছে কনফিডেন্স ফিরে পাওয়া। এবার আমরা শুরু করব হচ্ছে ক নাম্বার দিয়ে, অর্থাৎ 2 মার্ক হচ্ছে আমরা গেইন করব। মোটামুটি হচ্ছে আমরা রেডি করছি কয়ের জন্য, অ্যাকচুয়ালি কয়ে আসতে পারে এরকম 35 থেকে 40টার মতো ম্যাথ আছে, যে 35 থেকে 40টা ম্যাথ তোমাকে আমি ধরে ধরে কাজ করাবো যেন হচ্ছে তুমি দ্রুত করতে পারো। এবং তোমাকে হচ্ছে এই ম্যাথগুলো করলে আসলে আমাদের কি হবে, তাহলে আগে বলি যে প্রথমত হচ্ছে যে ক প্লাস হচ্ছে এমসিকিউ, মাথায় রাখবা যে ক নাম্বারগুলোই তোমার কিন্তু এমসিকিউতে আসে, সো তুমি তার একটা আইডিয়া পেয়ে যাবে ইনশাল্লাহ। তা আমরা প্রথমে যদি দেখি যে এইখানে এই আকারটা প্রথমে লিমিট থেকে আসছে আর কি, যে লিমিটের অঙ্কগুলো তোমার ক নাম্বারের জন্য আসার জন্য খুবই বিখ্যাত। সো আমরা যদি প্রথম অঙ্কটা দেখতে চাই 1 নম্বর প্রশ্নটা, তাহলে আমাকে দেখতে হবে যে এরকম একটা সূত্র আছে লিমিটের ক্ষেত্রে, সূত্রটা জানতে হবে। সূত্রটা হচ্ছে ভাই এরকম যে লিমিট x টেন্ডস টু হচ্ছে a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a, এরকম যদি থাকে তাহলে লেখা হয় n a n-1। খুব সুন্দর একটা সূত্র। দেখো ভালো করে বুঝতে হবে যে দেখো যে x টেন্ডস টু a, দেখো x টেন্ডস টু a, অর্থাৎ এটা যদি আমি বসাই তাহলে দেখো নিচেরটা শূন্য হয়ে যাচ্ছে। x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে হচ্ছে n a n-1, অর্থাৎ পাওয়ার 1 কমে যাবে। তার কথা হচ্ছে পাওয়ার সামনে এবং পাওয়ার 1 কমে যাবে। তার কথা হচ্ছে বাপ দেখো প্রথমে বুঝতে হবে যে x এর ওপর কিন্তু পাওয়ারটা n আছে, এর ওপর পাওয়ারটা কিন্তু n আছে, এই কারণে কিন্তু আমরা পাওয়ারটাকে n বলতেছি। ভালো করে বুঝতে হবে, দেখো x এর ওপর কিছু নাই, প্রথমে নিচের দিকে, নিচেরটার উপরেই হচ্ছে উপরের পাওয়ারটা করা হয়েছে। সো এখানেও যদি আমি বুঝতে চাই তাহলে তোমাকে আগে ফরমেশনটা আনতে হবে। দেখো এটা আমরা এমসিকিউতে আসলে আমি কিভাবে করব আর ক নাম্বার আসলে আমি কিভাবে করবো সেই জায়গাটা আমরা দেখাই দিব ভালো করে। দেখো প্রথমে আসি, বা নিচের আকারটাকে ভালো করে সাজাবা, এটা অনেকে বুঝবে না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল আকারে ফর্মা, আর এইটা হচ্ছে অনেকে বুঝবে না। দেখো যা আছে এটা কিন্তু x হাফ আছে, দেখো বাপ, তাহলে 9, এটা হচ্ছে b হাফ, আর এটা হচ্ছে তাহলে বলো তো 9। এইটা যদি বুঝতে পারো তাহলে তোমার হয়ে যাবে। অ্যাকচুয়ালি যারা হচ্ছে এমসিকিউতে করতে চাও যে ভাই আমি এটা এমসিকিউতে আসলে দ্রুত করতে চাই, তাহলে তাদেরকে এই জায়গাটা হচ্ছে মাথায় কাজ করতে হবে যে না, নিচে যা থাকে তার উপর n, তার উপর n, তার উপর n, নিচে যা থাকে তার উপর n। তাহলে দেখো নিচে কিন্তু আমার আছে x হাফ, রুট x আছে, দ্যাট মিনস x হাফ আছে, এটা বুঝতে হবে। তাহলে দেখো এরকম, তাহলে বলো তো বাপ আমাদের তাহলে কি হবে অ্যাকচুয়ালি, তাহলে আমরা একদম সূত্রের ফর্মে এটা একদম বসাই দিতে পারবো। দেখো এটা আর এটা সেম, তাহলে আমাদের কি হবে, পাওয়ার সামনে আসবে, আর দেখো a আছে, তাহলে আমাদের এখানে কিন্তু x টেন্ডস টু a ছিল, আর এখানে x টেন্ডস টু b, তাহলে আমরা b লিখবো। দেখো b তো শুধু লিখলে হবে না বাপ, ওখানে তো শুধু a ছিল, দেখে এখানে কিন্তু শুধু b না, তাহলে b হাফ, রাইট? তাহলে 9-1, তাহলে কি হচ্ছে বাপ, দেখো তো 9 - 1 মানে 8, 8 এর সাথে হচ্ছে হাফ গুণ করলে হচ্ছে তোমার কত হবে, 4 হবে, দ্যাট মিনস b টু দি পাওয়ার 4, 9b টু দি পাওয়ার 4। এটা বলো তো বুঝছো কিনা? এই মানটা বা এই যে ম্যাথটা আছে এটা এমসিকিউতে করা একদম ইজি, ক নাম্বার তো করা আরো ইজি। সো বলো তো বুঝছো কিনা, এই জায়গাটা হচ্ছে তুমি করতে পারবা কিনা। এবার আমরা যদি প্রশ্নটা দেখি, এর আগের প্রশ্নটা কিন্তু তোমার ছিল ঢাকা বোর্ড 21-এর, আমি লিখতে ভুলে গেছিলাম। এখন আসি যে এরকম অঙ্ক আবার বারবার বলতেছি, আমরা কিন্তু ক শুধু যদি ক দেখো, আসলে এটাও আমি একটু এক্সটেন্ড করে দিই, ক প্লাস এমসিকিউ আমরা করতে এসেছি অ্যাকচুয়ালি, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো একসাথে আমরা হচ্ছে দুটাই কাজ করে ফেলতেছি, সিকিউ শিখতেছি, এমসিকিউ শিখতেছি। যদিও আমি এমসিকিউটা আলাদা করে দেখাই দিব, তবে এই ক্লাসটা যারা দেখবা তাদের হচ্ছে এমসিকিউটাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো এই সেম প্রশ্নগুলো তোমার এমসিকিউতেও আসবে, বুঝতে পারছো বাব? এখন আসি, আমাকে কয়েকটা কথা বুঝতে হবে। এখানে দেখো
প্রশ্নটা আগে ভালো করে পড়বা যে a এর মান কত হলে y সমান ax ইন্টু 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তা প্রথম কথা হচ্ছে যে আমাকে এখানে কয়েকটা টার্ম আছে। প্রথমত হচ্ছে কি আমাকে এখানে বলছে a এর মান, তাহলে আমাকে a এর মান বের করতে হবে। ওকে, আমি বুঝলাম যে a এর মান আমাকে বের করতে হবে। তারপর বলছে বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি, তাহলে মূল বিন্দু অর্থাৎ মূল বিন্দু মানে হচ্ছে 0 0, মূল বিন্দু মানে কি 0 0, স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে। এই যে x অক্ষ ধনাত্মক দিকের সাথে, দেখো তো সরলরেখায় পড়ছো কিনা যে ঢালের সংজ্ঞাটা কি বলতো, কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয় বলতো, তার ট্যানজেন্টকে, তার ট্যানের মানটাকে কি বলা হয় বলতো, যে আমাদের ঢাল বলা হয়। তাই দেখো এখানে কয়েকটা টার্ম আছে। প্রথমেই দেখো আমরা কি বুঝলাম যে মূল বিন্দু, মূল বিন্দু মানে হচ্ছে তোমার 0 0 0 0, এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে ঢাল, এটা কি বলতো ঢাল, মানে দ্যাট মিন্স m, আর m এর সূত্র হচ্ছে tan থিটা। মাথায় রাখবা যাদের হচ্ছে সমস্যা যদি থাকে তাহলে মাথায় রাখবা যে ঢাল হচ্ছে, ঢালকে প্রকাশ করা হয় m দ্বারা। এই m এর অনেকগুলো সূত্র আছে, যেমন প্রথম কথা হচ্ছে যে dy dx, ঠিক আছে, তারপর হচ্ছে tan থিটা, তারপর হচ্ছে y2 - y1 বাই হচ্ছে x2 - x1। তারপর আরও ঢালের হচ্ছে যে একটা রেখা থেকে যদি বলি তাহলে হচ্ছে মাইনাস x এর সহগ ভাগ হচ্ছে y এর সহগ y এর সহগ। এগুলো আমরা হচ্ছে সরলরেখায় শেখায় দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে পুরো ঢালের আর কি, যতগুলো ঢালের সূত্র আছে সবগুলো ঢালের সূত্র নিয়ে কথা বলছি। তা দেখো m tan থিটা, তাহলে তুমি আমাকে বলো m এর মানটা m, কিন্তু আমরা বলি যে এটা যেহেতু হচ্ছে তোমার অন্তরীকরণের প্রশ্ন, তাহলে মাথায় রাখবা যে m, তাহলে এটা কি dy dx লেখা যাবে না, dy dx সমান হচ্ছে tan থিটা, দ্যাট মিন্স tan, আর কত ডিগ্রি কোণ বলো তো 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি। tan 30 এর মান কত বলো তো, এগুলো মুখে থাকা লাগবে যে ভাইয়া প্রশ্ন দেখে আমরা বুঝবো যে x অক্ষের ধনাত্মক দিকের কোণ মানে হচ্ছে তোমার কি বলতো ঢাল। tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তুমি বলো তো এটা তাহলে আমাকে dy dx করতে হবে না, তাহলে dy dx যদি আমি করি এই ফাংশনের তাহলে কি হবে, আগে তুমি নরমাল করে নিবা, আগে নরমাল করে নাও। দেখো নরমাল বলতে y সমান হচ্ছে ax - ax স্কয়ার, তাহলে dy dx কি হবে বলো তো, dy dx হবে, ax হলে কি হবে a হবে, আর মাইনাস এটা 2x হবে, যা আমরা তো জানি। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কথা বলছে যে মূল বিন্দুতে, তাহলে বাপ দেখো মূল বিন্দুতে হলে কি হবে, মূল বিন্দু মানে কি 0 0, দ্যাট মিন্স 0 0 মানে আমরা কি জানি x এর মান 0, y এর মান 0। তাই এখানে তো ভাইয়া আমাদের দেখো x এইটাতেই আছে, তাহলে এটাই 0, তাহলে এই পোরশনটা 0, দ্যাট মিন্স a। তাহলে দেখো dy dx এর মানটা হচ্ছে a, আর এইদিকে dy dx এর মান কি বললাম 1/√3, তাহলে অতএব আমি বলতে পারবো না এর মানটা হচ্ছে 1/√3। তা ভাইয়া এইটা এমসিকিউতে করার জন্য আহামরি জ্ঞান লাগে না। প্রথম কথা হচ্ছে কি তুমি যে কাজটা করবা এই পুরো ভাষাটা পড়বা। আমি যেভাবে তোমাকে বুঝাইলাম যে একটা প্রশ্ন যখন থাকবে তখন তুমি প্রশ্নটা কি করবা, যে অ্যানালাইসিস করার চেষ্টা করবা যে কোন কথা দ্বারা কোনটা বোঝাইতে চাইছে। যদি এটা বুঝতে পারো তাহলে তোমার জন্য একদম এগুলা ডাল ভাত। প্রথমত মনে রাখবে এমসিকিউতে কিভাবে মনে রাখবো, কোনগুলোর মান মনে রাখতে হবে, যে tan 30, আচ্ছা এটা তো ঢাল বলছে, তাই tan 30 মানে 1/√3। আর এগুলো তো অন্তরীকরণ হচ্ছে নর্মাল, একদম অন্তরীকরণ, নর্মাল অন্তরীকরণ করতে পারলেই হয়ে যাবে। দেখবা যে খুব সুন্দর হয়, 30 ডিগ্রি আর 60 ডিগ্রিটা খুব আসে এখানে, বুঝতে পারছো, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি দিয়ে করবা এবার হয়ে যাবে। তাহলে ঢাকা বোর্ড 21-এর দুটো আমরা প্রশ্ন করে ফেললাম। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে ময়মনসিংহ বোর্ড 21-এর প্রশ্ন, অনেক সুন্দর একটা প্রশ্ন দিছে, এটাও আমাদের লিমিট থেকে। আমরা যদি দেখি, দেখো এটা উদ্দীপক আর কি ছিল যে f of x সমান হচ্ছে sin x, আর এখানে বলছে যে লিমিট x টেন্ডস টু হচ্ছে π/2 এবং হচ্ছে 1 - f of x, আর হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ f of x এর মান নির্ণয় করো। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের আগে সাজাই নিতে হবে, আমরা জানি কিনা বলো তো, একদম নর্মাল, এটা হচ্ছে বেসিক যে বাপ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে কি sin x এর হচ্ছে cos x, কি বলো তো cos x। তাহলে আমি এখন এটা যদি সাজাই অ্যাকচুয়ালি লিমিট x টেন্ডস টু হচ্ছে π/2, আর এখানে হবে 1 - sin x বাই হচ্ছে cos x। তো এইরকম আছে। তা প্রথম কথা হচ্ছে কি যে আমি যদি এখন π/2 বসাই, তুমি একটু দেখো যে sin π/2 এর মান হচ্ছে কত 1, তাহলে 1 - 1 উপরে 0 হচ্ছে, আর নিচে হচ্ছে cos π/2, cos π/2 এর মান হচ্ছে কিন্তু 0, দ্যাট মিন্স হচ্ছে উপরেও 0 নিচেও 0। তাহলে এরকম একটা ফরম্যাট থাকতেছে, তাহলে তুমি কিন্তু চাইলেও কিন্তু π/2 বসাইতে পারবে না। আমরা কি করি অ্যাকচুয়ালি লিমিটের ক্ষেত্রে আমরা করি কি, এমন একটা স্টেজে নিয়ে যাই, যাওয়ার পর যখন আমি যদি এই মানটা যখন ইনপুট করব তখন যেন আমার একটা ভ্যালিড মান আসে। ভ্যালিড মান বলতে কি রকম 1 হইতে পারে, 0 হইতে পারে, কিন্তু 0/0 কখনো কিন্তু ভ্যালিড মান
না, এটা একটা অনির্ণেয় মান। মাথায় রাখতে হবে 0/0 কিন্তু কখনো 0 হয় না, এটা একটা অনির্ণেয় মান। তাই আমরা এরকম একটা তাহলে ফর্মেট আনার চেষ্টা করি। তাহলে এইরকম থাকলে ভাই আমাদের কি আইডিয়া হইতে পারে, তুমি চাইলে অনেকগুলা কাজ করতে পারো, এই জায়গায় অনেকগুলা কাজ করতে পারো অ্যাকচুয়ালি। আমি যাচ্ছি না যে একটু হচ্ছে জটিল করি। নর্মাল যে প্রসেসটা আছে, অনেকগুলো প্রসেসের মধ্যে একটা প্রসেস হচ্ছে যে তুমি এইটার হচ্ছে বিপরীত সংখ্যা দ্বারা হচ্ছে লব এবং হরে গুণ করবা। তাহলে বিপরীত সংখ্যা বলতে ভাইয়া কি, মাথায় রাখবা যে জাস্ট কি মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে দিবা। 1 - sin x আছে, তাহলে 1 + sin x। তাহলে আমি কি করব, 1 - sin x আছে, এটা কি 1 + sin x দ্বারা তাহলে কি করব, লব এবং হরকে গুণ করব। তাহলে তো আলাদা কোনো কিছু আসতেছে না, তাই না? একদম নর্মাল। মানে দ্রুত যদি করতে চাও, খুব বেশি চিন্তা করা লাগবে না। লিমিট হচ্ছে x টেন্ডস টু π/2। তাহলে দেখো উপরে তাহলে কি হচ্ছে বাপ বলো তো, আমরা জানি যে 1 - কি হবে, 1 - sin স্কয়ার x। আর নিচে কি হবে বলো তো, নিচে হচ্ছে আমাদের দেখো তো যদি গুণ করি তাহলে হচ্ছে তোমার cos x প্লাস হচ্ছে cos x ইন্টু হচ্ছে আচ্ছা আমরা নিচেরটা রাখি কারণ কাটাকাটি করতে হবে তো, 1 + sin x। হ্যাঁ, আরেকটা জিনিস এখন ভাইয়া কেমনে কাটাকাটিটা হবে বা কাটাকাটিটা কেন বা করবো, প্রথম কথা হচ্ছে দেখো বাপ, আমাদের অ্যাকচুয়ালি নিচে শূন্যটা বানাচ্ছে কে, তুমি একটু চিন্তা করো তো যে শূন্য বানাচ্ছে কে, কারণ cos 90 ডিগ্রির মানে শূন্য, sin 90 ডিগ্রির মান কিন্তু 1। তো দ্যাট মিনস তাহলে cos x টাকে আমাকে কাটতে হবে। তা তুমি দেখো 1 - sin x, আমরা এটা নর্মালি সবাই জানি। আমি যদি এইদিকে একটু লিখতে চাই, দেখো যে π/2, আর তাহলে উপরে হচ্ছে কি cos স্কয়ার x, আর হচ্ছে এখানে cos x 1 + sin x। হ্যাঁ, তা এইটা তো নর্মাল একদম। যে বাপ কি হচ্ছে বলো তো, লিমিট x টেন্ডস টু π/2। তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে, তাহলে উপরে কি থাকতেছে আমাদের cos x থাকতেছে, আর নিচে হচ্ছে থাকতেছে 1 + sin x থাকতেছে। এই যে নর্মাল যে অঙ্কটা আছে, নর্মাল অঙ্কটা আমরা কিভাবে হচ্ছে দেখবো সে জায়গাগুলো আমরা দেখতে পারি। তা প্রথমত হচ্ছে এই জায়গায় যদি আমরা কাজ করি যে x এর মান হচ্ছে π/2 যদি আমি বসাই, cos π/2 যদি বসাও তাহলে কিন্তু আসে কি বলতো, cos π/2 বসালে হচ্ছে 0, আর 1 আমরা জানি 1, আর sin π/2 মানে কিন্তু হচ্ছে 1। দ্যাট মিনস উপরে 0 আসতেছে, নিচে আসতেছে 1, তাহলে এটা কিন্তু তোমার 0ই হবে অ্যান্সার। তাহলে আমাদের এই অঙ্কটা কি হচ্ছে বলতো বাপ, 0 আসতেছে। তাহলে বাপ প্রথম কথা হচ্ছে কি, আমরা অনেকে আছি লিমিট বুঝি না। আমি তোমাকে বারবার বলি, শোনো, যখন তুমি দেখবা যে লিমিটে এরকম ফর্ম থাকবে, তখন তুমি এই x টেন্ডস টু যে মানটা থাকবে সেই মানটা বসে দেওয়ার চেষ্টা করবে মুখে মুখে। যখন দেখবা যে 0/0 বা এরকম কোনো মান আসবে, অসংজ্ঞায়িত টাইপ বা তোমার হচ্ছে অনির্ণেয় টাইপ আসে, তখন ওই অঙ্কগুলো হচ্ছে কি করতে হবে, একটা ফর্মেটে আনতে হবে। যে ফর্মেটে এনে ওই মানটা যদি আমি বসায় দিই তাহলে হচ্ছে যেন হচ্ছে একটা হেলদি মান আসে, যেমন হচ্ছে 0 একটা হেলদি মান কিন্তু। ওকে, তাই দেখা যাচ্ছে যে আমরা কিভাবে কাজ করছি, নর্মালি যদি প্রসেসগুলো একটু দেখো তাহলে ইনশাআল্লাহ হচ্ছে বুঝে যাওয়ার কথা। আবার আমরা দেখি একটা, এবার হচ্ছে আমাদের একদম নর্মাল একটা ডিফারেন্সিয়েশন আসছে। দেখো লিমিট আসতেছে, কোনোগুলোতে কগুলোতে বেশিরভাগ 90% ক্ষেত্রে তুমি থাকবা, মানে শিওর থাকবা যে হচ্ছে 90% শিওর থাকবা যে তোমার হচ্ছে লিমিট আসবে ক নাম্বারে 2 মার্কের জন্য, ঠিক আছে? আর এগুলো হচ্ছে একদম বেসিক হচ্ছে তোমার অন্তরীকরণগুলো হচ্ছে তোমার রাখবে। প্রথমে আসি, এটাও হচ্ছে ময়মনসিংহ বোর্ড, অ্যাকচুয়ালি ময়মনসিংহ বোর্ড হচ্ছে 21-এর প্রশ্ন। হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড 21। কারণ কেন বলো তো বাপ, এই জন্যই বললাম যে দেখো ঢাকা বোর্ডে হচ্ছে তুমি 2টা 21-এ পাইলা, এটাতে পাচ্ছ কারণ হচ্ছে যে এখান থেকে তোমার 2টা সিকিউ আসবে। আর 2টা সিকিউ বলতে কিরকম, আমি তোমাদের বারবার বলি যে অ্যাকচুয়ালি হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীবকরণ মিলে 3টা সিকিউ হবে, বুঝছো? 3টা সিকিউ হবে, এটা ভালো করে বুঝতে হবে। এখন আসি যে এখানে বলছে যে x এর সাপেক্ষে হাফ sin ইনভার্স 10x ভাগ হচ্ছে 1 + 25x² এর অন্তরজ নির্ণয় করো। তো প্রথম কথা হচ্ছে বাপ, এটা আমি তো বুঝতেছি না, এটা একটা জটিল ফর্মে আছে, এটাকে সহজ করো, সহজ করার পর তুমি x এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করে দিবা, এটা তো নর্মাল। তা প্রথমে আসি যে আমরা যদি একটু করতে চাই যে ধরে y সমান হচ্ছে, আমরা জানি যে y যা থাকে তাই y, অ্যাকচুয়ালি y ধরে নিতে হয়। আর সাইন ইনভার্স, এই জায়গায় আসলে আমি বুঝবো কি যে ভাইয়া এই মানটা আছে 10x 1 + 25x²। এই জন্য তোমাকে একটা রেফারেন্স দেখতে হবে। সেই রেফারেন্সটা হচ্ছে যে 2 tan ইনভার্স x এর রেফারেন্স। 2 tan ইনভার্স x এর অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সূত্র আছে 3টা। দেখো যখন নিজের tan এর সূত্র হবে তখন হয় 2x 1 - x², যখন সাইন হয় তখন হয় হচ্ছে 2x 1 + x², আর যখন cos ইনভার্স x হয় তখন হচ্ছে 1 - x² 1 + x²। হ্যাঁ, আরও তো বুঝছো তো 3 3 6টা আবার বানানো যাবে, অর্থাৎ সাইন কস ট্যান এর হচ্ছে আরও বাকি যে 3টা আছে তা বানানো যাবে, তো নর্মাল এগুলো। তো এই যে সূত্রটা ভাইয়া, এই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে। কট হলে কি হতো, উল্টায় দিত, সাইন কস মানে কোসেক হলে কি হতো, উল্টায় দিত, সেক হলে উল্টায় দিত, এই আর কি। তা কথা হচ্ছে এই সূত্রের ফরম্যাটটা অনেক ইম্পর্টেন্ট। তা এটার জন্য আমাদের এটা লাগবে। দেখো তুমি দেখো এই যে প্লাস আছে, সাইন থাকলে এই যে দেখো প্লাস থাকে। তা এই কাহিনীটা একটু সিম্পলি করে ফেলবা, আমরা জাস্ট আকারটা সাজাবো। দেখো 2
5x, দেখো মিলে যাবে বাপ, 1 প্লাস এই 5x এর উপর স্কোয়ার হয়ে গেল না? দেখো তাহলে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি হাফ, এই যে অংশটা আমার এই অংশটা হচ্ছে আমাদের 2 tan ইনভার্স 5x। বলো তো বুঝছো কিনা? আই থিঙ্ক সবাই বুঝে গেছো। তাহলে কাটাকাটি করলে হবে কি বাপ বলো তো, tan ইনভার্স 5x। তোমাকে অ্যাকচুয়ালি অন্তরীকরণ করতে হবে tan ইনভার্স 5x এর। তাহলে আমরা যদি এখন এটা ddx করি, ddx tan ইনভার্স 5x, তা আমরা জানি যে কি বলতো, আমরা কি জানি যে ddx tan ইনভার্স x এর যদি ddx করা হয়, এটা তো আই থিঙ্ক সবাই জানে যে এটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? তাই এটাও কি হবে বলতো, 1/1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে তো x বলতে আমাদের 5x, রাইট? কিন্তু আবার 5x এর জন্য ডিফারেন্সিয়েশন হচ্ছে 5, তাহলে উপরে হচ্ছে 5, হচ্ছে 1 প্লাস 25 এক্স স্কোয়ার। দেখো একদম খুব সুন্দরভাবে আমরা পেয়ে গেলাম। দেখো একদম সিম্পল হচ্ছে তোমার অন্তরীকরণ ছিল, ইনশাআল্লাহ হচ্ছে সবাই বুঝে গেছো। এখন হচ্ছে আমরা আমার একটা পছন্দের অঙ্ক দেখব, তা হচ্ছে দেখো যে y সমান sin 2 tan ইনভার্স √1 - x ভাগ 1 + x হলে dy dx এর মান কত? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 21-এ আসছে। অঙ্কটা আমার পার্সোনালি পছন্দ এই কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা অঙ্ক, কিন্তু আসলে যখন একটু বুঝবা তখন দেখবা যে খুব সহজ একটা অঙ্ক, এবং এটা তোমার একদম ভালোবেসে ফেলবা অঙ্কটাকে। তো এরকম অঙ্ক যখন থাকবে তখন সবাই হচ্ছে এমনিতেই কনফিউজ থাকবে। এমনিতে আমরা বলতেছি যে এটা ক এবং এমসিকিউতে, সো এরকম অঙ্কগুলো একটু কনফিউজ বেশি করে, এই কারণে মানে যারা পরীক্ষা জন্য প্রশ্ন করে তারা আসলে এই অঙ্কগুলো পছন্দ করে এবং এই অঙ্কগুলো দিয়ে দেয়। তা কয় আসলে আমরা হচ্ছে তো ডিটেলসে করব। তো ব্যাপারটা হচ্ছে যে আগে তোমাকে যেটা বুঝতে হবে তা হচ্ছে দেখো এই বিপরীত ত্রিকোণমিতিক টার্মটা বুঝতে হবে, আর এই রুটটা বুঝতে হবে। এই রুটটা বোঝার জন্য দেখো যে 1 - x ভাগ হচ্ছে 1 + x, এটা আসলে কীরকম টার্ম বা তুমি কেমনে কি করবা এটা বোঝার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে 1 - cos 2x or 2 থিটা যদি ধরি, আরেকটা হচ্ছে 1 + cos 2 থিটা। এটা আমি একটু হচ্ছে সুন্দরভাবে হচ্ছে মনে রাখার চেষ্টা করি। তা হচ্ছে যে cos যদি মাইনাস হয় তখন হচ্ছে যে জায়গাটা হয় যে মাইনাস হলে হচ্ছে সাইন হয় 2 sin স্কয়ার থিটা, আর যখন প্লাস হবে তখন নিজেটা হয় 2 cos স্কয়ার থিটা। তো এখানে বুঝতে হবে প্রথমত যে দেখো যে এখানে দুইটা জিনিস বোঝার আছে। একটা হচ্ছে যে দেখো যে বাম থেকে যখন ডান দিকে যাচ্ছে তখন কোনটা অর্ধেক হয়ে যায় এবং হচ্ছে পাওয়ার কিন্তু হয়ে যায়, দেখো 1 ছিল পাওয়ার 2 হয়ে গেছে। এবার দেখো এখানে দেখো বাম থেকে যখন ডানে যাচ্ছে তখন কোণ হচ্ছে অর্ধেক হয়ে গেছে, আবার পাওয়ার হচ্ছে 1 থেকে হয়ে গেছে 2 হয়ে গেছে। সো এরকম একটা টার্ম থাকে। এখন ভাইয়া যে আমি কেন ভাইয়া এটা ইউজ করব বা আমার এটা লাভ কি বা আমি কেন কাজ করব, তা প্রথমে চিন্তা করো যে tan ইনভার্স আছে। আমরা যে কাজটা করি তা হচ্ছে যে এমন একটা ফাংশন ক্রিয়েট করি যেন হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক টার্মটা হচ্ছে কি যায় হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে যে এখানে চিন্তা করতে হবে যে আমাদের যেন tan আনা যায়। তো তুমি দেখো মাইনাস থাকলে হয় কি বলতো, মাইনাস থাকলে হয় যে সাইন, আর প্লাস থাকলে হয় cos, তাহলে sin বাই cos মানে হচ্ছে tan। সো এটা একটা ফ্যাক্ট। সো আমরা কাজ করব কি, আমরা হচ্ছে ধরবো। প্রথমে কি বললাম ভাইয়া, তাহলে বুঝলাম যে আমাদের ধরতে হবে, ধরি হচ্ছে x সমান হচ্ছে cos থিটা। হ্যাঁ cos থিটা ভালোভাবে বুঝবা যে কোনটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে cos যদি থিটা হয় তাহলে 1 - x মানে কি হচ্ছে 1 - cos থিটা, দ্যাট মিনস হচ্ছে তোমার 2 sin স্কয়ার থিটা বাই 2, আর 1 + x মানে কি হচ্ছে তাহলে 1 + cos থিটা, that means 2 cos স্কয়ার থিটা বাই 2। এখন আমরা যদি আসি যে আমরা এখন পুরো ফাংশনটাতে কেমন হবে, পুরো ফাংশনটা দেখতে কেমন হবে, দেখো সাইন, হ্যাঁ দেখো 2 tan ইনভার্স। তুমি আমাকে বলো যে এই মানটা যখন এইখানে দিব তখন 2 sin স্কয়ার থিটা বাই 2 আর 2 cos স্কয়ার থিটা বাই 2, আমি লিখে দিই তারপর মোছাই দিব। দেখো যে 2 sin স্কয়ার থিটা বাই 2 আর একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 আমার কি হয়ে যাচ্ছে বলো তো, বা ভ্যানিশ হয়ে যাচ্ছে। 2 যদি আমার ভ্যানিশ হয়ে যায় তাহলে আমাদের কি থাকতেছে 2। তাহলে ভ্যানিশ যদি হয় তাহলে দেখো sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 মিলে হচ্ছে কি tan স্কয়ার থিটা বাই 2 হচ্ছে, আর tan স্কয়ার আর রুট হচ্ছে কি হচ্ছে কাটা যাচ্ছে। তাহলে কি হবে আমাদের বলো তো, যে এই জায়গায় আমাদের হচ্ছে tan থিটা বাই 2, ঠিক আছে? তাহলে দেখো এই tan ইনভার্স আর tan যদি কাটা যায় তখন কি হচ্ছে sin হচ্ছে 2 গুণন থিটা বাই 2, দ্যাট মিনস সাইন থিটা হচ্ছে। তাহলে এইখানে আমাদের কয়েকটা টার্ম হচ্ছে ভালো করে বুঝতে হবে। দেখো যে থিটার যে টার্মটা আছে থিটা, এখানে দেখো তাহলে থিটা আমি বুঝবো কেমনে ভাইয়া, দেখো এই থিটা সমান কিন্তু লিখতে পারবো cos ইনভার্স x, cos ইনভার্স x, তাহলে আমি লিখতে পারবো সাইন cos ইনভার্স x। এখন যে টার্মটা বুঝতে হবে শুনো,
তা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিতে একটা ব্যাপার ধরা হয়, তা হচ্ছে যে তোমার বিপরীত যে ত্রিকোণমিতি টার্মটা থাকে অর্থাৎ হচ্ছে ইনভার্স যেটাতে থাকবে সেটাকে চেঞ্জ করতে হয় কার মতো করে, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক টার্মে থাকে তার মতো করে, অর্থাৎ কজ ইনভার্সটাকে সাইন ইনভার্স বানাবো। কিভাবে বানাইতে পারি ভাইয়া, দেখো জাস্ট লাইক আমি তোমাকে ধরি, যেমন হচ্ছে যে ট্যান ইনভার্স ধরো হচ্ছে যে হাফ, রাইট? আমি এখান থেকে হচ্ছে কজ ইনভার্স কেমনে বের করব। এর নিয়মটা হচ্ছে কি যে তোমার ট্যান ইনভার্স যে হাফটা আছে ত্রিভুজে বসাবা। ট্যানের বাংলা কি বলতো, ট্যানের বাংলা হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি, লম্ব ভাগ হচ্ছে ভূমি এই কোণের সাপেক্ষে। তাহলে এটা হবে কি তোমার, এটা হচ্ছে √5। তাহলে আমরা জানি হচ্ছে কজের বাংলা কি বলতো, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এখানে কিরকম করে হবে বলতো, তাহলে আমরা যদি কি কাজ করতে চাই, তোমার কজ ইনভার্সটাকে সাইনের মতো করে প্রকাশ করতে চাই, তাহলে সাইন ইনভার্স, তাহলে কি হবে, তাহলে প্রথমে আসি যে তোমার এই দেখো এক্স নিচে কিছু তো আছে, 1 আছে, তাহলে এটা এক্স আর এটা হচ্ছে 1, কারণ ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, আর তাহলে এটা কি হচ্ছে 1 - x², তাহলে এটা কি হবে 1 - x²/1। তা তুমি দেখো এটা কাটা যাচ্ছে, তাহলে দিন শেষে আমার আসতেছে কি 1 - x²। তো এখন আমরা হচ্ছে নর্মালি যদি দেখি যে এটা ডিডিএক্স করা সব থেকে ইজি, দেখতে কার মতো, √x এর মতো, এই জন্য হবে 1/2 √x যা আছে তাই, আর 1 ডিফারেন্সিয়েশন 0 আর -x² ডিফারেন্সিয়েশন হচ্ছে -2x, দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা আসছে -x/√1 - x²। খুব সুন্দরভাবে আমরা হচ্ছে এই টার্মটা পারলাম। এবার আমরা রাজশাহী বোর্ড 21-এর হচ্ছে আরেকটা প্রশ্ন দেখবো যে ক নাম্বারে আসছিল, তা হচ্ছে বলছে যে y = কোসেক ইনভার্স 1 + x²/2x হলে dy/dx কত। এটা খুব একটা সুন্দর একটা প্রশ্ন। তোমরা দেখবা যে অলরেডি আমরা হচ্ছে 3 নম্বরের মতো একটা প্রশ্ন সলভ করছিলাম, 3 নম্বরে যারা করছো তাহলে তাদের জন্য এটা ইজি হবে। আমি একটা দেখাইছিলাম আকার, অর্থাৎ 2 tan ইনভার্স x এর আকার, যদি মনে না থাকে তাহলে আরেকবার রিক্যাপ করে দিই যে এটা ছিল হচ্ছে আমরা বলছিলাম যে 3টা সূত্র অ্যাকচুয়ালি হয়, সাইন ইনভার্স হলে 2x + 1 + x², আর নিজে যদি হয় অর্থাৎ ট্যান ইনভার্স হয় তাহলে হচ্ছে 2x/1 - x², আর যদি কজ হয়, কজ ইনভার্স হয় তাহলে হবে 1 - x² ভাগ হচ্ছে 1 + x²। আমি আরও বলছিলাম যে এগুলাকে আরও 3টাতে লেখা যায়, যেমন সাইনের উল্টা হচ্ছে কোসেক, তাহলে কোসেক হলে উল্টে যাবে না, দেখো তো 1 + x²/2x, ট্যানের উল্টা হলে কট হলে কি হবে 1 - x²/2x, আর সেক হলে কি হবে, সেক হলে হবে 1 + x²/1 - x²। তো এই হচ্ছে টার্ম। তো কথা হচ্ছে দেখো কোনটার সাথে মিলে যাচ্ছে, দেখো তো কোসেকের সাথে মিলে যাচ্ছে না, তাহলে আমরা কি করব যে y সমান হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কি বলতো 2 tan ইনভার্স x, আর তাহলে এটা dy/dx কি হচ্ছে, এটা তো ইজি, তা হচ্ছে 2 এর হচ্ছে ডিভিশন 2 আর tan ইনভার্স হচ্ছে 1 + x², তাহলে 2/1 + x², এটা হচ্ছে অ্যান্সার। একদম সহজ প্রশ্ন এটা ছিল, সহজ প্রশ্ন একদম ছিল। দেখা যাক আমরা নেক্সটটাতে যাব। এবার হচ্ছে আমরা দেখব কুমিল্লা বোর্ড 21-এর একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখো x এর সাপেক্ষে বলছে tan ইনভার্স 1 + x/1 - x এর অন্তরজ নির্ণয় করো। দেখো এইরকম প্রশ্নগুলো হচ্ছে সহজ দুইভাবে করা যায় অ্যাকচুয়ালি, এইরকম যদি tan থাকে তাহলে দুইভাবে করা যায়। কেমনে করা যায় দুইভাবে আমি একটু দেখাই দিই, আসলে দুইটা প্রসেসই দেখাবো, যার যেটা সহজ মনে হবে সেটা তুমি দেখিও। প্রথম কথা হচ্ছে যে 1 + x 1 - x হলে আমি একটু আগেই বললাম যে আমাদের ওই যে তোমাদের মনে আছে যে 1 + cos 2θ সমান হচ্ছে 2 cos² θ, আর হচ্ছে 1 - cos 2θ হচ্ছে 2 sin² θ। তা এইরকম করে আর কি চিন্তা করতে হবে। আর একটা সূত্র আছে যে দেখো আমাদের এটা হচ্ছে আমরা অনেকে ভুলে যাই যে tan ইনভার্স x + tan ইনভার্স y, হ্যাঁ এরকম যদি হয় তাহলে হচ্ছে আমরা জানি যে tan ইনভার্স কি হয় এরকম যে x + y 1 - xy, এরকম একটা টার্ম আছে, সূত্র আছে আমাদের, ঠিক আছে। তা এই যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা কিভাবে কাজ করব, এরকম একটা পার্ট করা যায়, দেখো যে মোটামুটি একটা মিল আছে, ঠিক আছে, মিল আছে পাওয়া যায়। তা আমাদের এখন কথা হচ্ছে বা এরকম না করে তুমি একটা কাজ করতে পারো যে tan এর যে সূত্র আছে যে tan a - tan b অর্থাৎ tan a + tan b 1 - tan a * tan b সমান হচ্ছে tan a + b, মানে tan a + b এর সূত্রের আকারও করা যাবে, হ্যাঁ দুইটা প্রসেসেই যাবে। এখন যার কাছে যেটা সহজ মনে হয় সেটা করবা, আমি দেখাই দিচ্ছি। দেখো প্রসেস 1, তাহলে আমি যাই প্রসেস 1-এ, যেটা হচ্ছে আমাদের ওই যে সাইন বানানোর যে ব্যাপারটা, ওই যে এটা হচ্ছে প্রসেস 1, হ্যাঁ প্রসেস 1, আর এটা হচ্ছে প্রসেস 2। প্রসেস 1-এ যদি আমি বলি, প্রসেস 1-এ বলি তাহলে আগে কি কাজ করতে হবে, আমি বলছিলাম যে ধরতে হবে, রাইট? তাহলে ধরি x সমান কি বলতো cos θ,
কস থিটা, তাহলে থিটা সমান কি হবে? থিটা সমান হবে যে কজ ইনভার্স এক্স, আমরা তো দেখলামই তখন, রাইট? এখন আসি যে বাবা আমার তাহলে প্রথম কাজটা কি, ট্যান ইনভার্স কি লেখা? ট্যান ইনভার্স দেখো যে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, তাহলে কি হচ্ছে নর্মাল একদম, যে উপরেরটা হবে 2 কজ স্কোয়ার থিটা বাই 2 আর নিচেরটা হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে কি হচ্ছে, নিজে নিজে কাটাকাটি যাবে 2 গুলা, আর তাহলে হচ্ছে এদিকে যে কট স্কোয়ার থিটা বাই 2 এরকম আসতেছে। তা কট স্কোয়ার থিটা বাই 2 এরকম একটা টার্ম আমরা পাচ্ছি। তো এরকম যদি কোনো টার্ম আসে তাহলে হচ্ছে আমাদের নেক্সট কাজ কীরকম হবে, যেমন দেখো যে ট্যান আছে, ট্যান ইনভার্স কট স্কোয়ার থিটা, আমরা জানি তো এটা কি হয় বলো তো, যে কট স্কোয়ার থিটা, আমি যদি একটু বলি দেখো ভালো করে বুঝো, কট স্কোয়ার থিটা বাই 2 এটাকে এভাবে লেখা যায় যে তোমার কট থিটা বাই 2 স্কোয়ার, আমরা জানি যে এরকম করে লেখা যায়। আর কট মানে হচ্ছে ট্যানের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে পাই বাই 2 মাইনাস থিটা, রাইট? এভাবে হচ্ছে তোমার লেখা যায় খুব সুন্দরভাবে। তাহলে দেখো আমরা যদি ওইভাবেই যাই যে ট্যান পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, রাইট? এরকম করে আমরা যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে মোটামুটি এই পার্টটা হচ্ছে কেমনে যাচ্ছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি মানটা তুমি চাইলেও স্কোয়ার, এই যে অ্যাকচুয়ালি স্কোয়ার যে টার্মটা আসবে এই স্কোয়ারের জন্য কিন্তু তুমি প্রসেস 1 যেটা আছে এটা কিন্তু একটু সামান্য তোমার সমস্যা হবে। কারণ হচ্ছে কি এই স্কোয়ার আসার কারণে তুমি স্কোয়ারটাকে চেঞ্জই করতে পারবে না, কিভাবে অ্যাড করবে এটা, কাটাকাটি তো ট্যান আর কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে দেখো আমাদের প্রসেস 1, তাহলে ওই প্রসেসটা দিয়ে আমাদের কমপ্লিট হবে না, ঠিক আছে? অনেকেই ওটা সাজেস্ট করে প্রসেস 1 দিয়ে কমপ্লিট হবে না। দ্বিতীয় যে সাজেস্টটা, তাহলে আমরা কি করব বলো তো বাপ, তাহলে আমরা ধরবো আর কি, রাইট? যে 1 মানে কি বলতো, 1 মানে হচ্ছে ট্যান পাই বাই 2 প্লাস এক্স সমান ধরলাম যে ট্যান থিটা। এক্স সমান কি ধরলাম, এটা এই প্রসেসে ধরি সমান এক্স সমান কি, এক্স সমান হচ্ছে ট্যান থিটা, ওকে? তো দেখো নিচে হচ্ছে কি 1 মাইনাস ট্যান থিটা। অ্যান্ড কথা হচ্ছে তুমি বলো তো, যেখানে এখানে 1 ইনক্লুড করা যাবে না, অবশ্যই ইনক্লুড করা যাবে, তাহলে ট্যান পাই বাই 2। কারণ কেন বলো তো, এই যে আমাদের সূত্রের ফরম্যাট মেলানোর জন্য, বুঝছো? এটা 1 তো আর আহামরি কিছু না যে বসানো যাবে না। তাহলে ট্যান ইনভার্স কি হচ্ছে বলো তো, ট্যান পাই বাই 2 মাইনাস থিটা। খুব সুন্দরভাবে আমাদের প্রবলেমগুলো যাচ্ছে। তাহলে এবার দেখো আমার কিন্তু খুব সহজেই হচ্ছে কাটাকাটি যাচ্ছে এবং পাই বাই 2 মাইনাস থিটা আসছে। আর এই থিটা মানে তো বুঝছো, এই থিটা মানে কি বলতো, পাই বাই 2, এটা মানে হচ্ছে তোমার ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। তাহলে তুমি আমাকে বলো তাহলে কি হবে, যে তোমাকে ডিডিএক্স কার করতে হবে পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স এক্স এর। তাহলে বলো পাই বাই 2 ডিভিশন হচ্ছে 0 আর ট্যান ইনভার্স হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা দুইটা প্রসেসে দেখাই দিলাম যে কোন প্রসেসে গেলে তোমাকে হচ্ছে রাইট অ্যান্সার আসবে, কোন প্রসেসে তুমি কেমনি চিন্তা করবা সেই চিন্তাটাও আমরা ইনশাআল্লাহ দেখাই দিছি। আই থিঙ্ক হচ্ছে বুঝতে পারবা। এবার হচ্ছে আমরা দিনাজপুর বোর্ডের 21 সালের হচ্ছে প্রশ্নগুলো দেখবো। এই দুটো প্রশ্নই 21 সালে আসছিল। সো আমরা প্রথম প্রশ্নটা বলছি যে দেখাও যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 10s একটি ক্রমবর্ধমান ফাংশন। আসলে ক্রমবর্ধমান ফাংশন বলতে আমরা কি বুঝি, মাথায় রাখতে হবে যে ফাংশনের মানটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হবে। আবার বলতেছি যে ফাংশনের মানগুলো হচ্ছে গ্রেটার দ্যান 0 হবে, তাহলে তাকে আমরা বলবো ক্রমবর্ধমান ফাংশন। আমরা যদি এখন আসি যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে 10x, রাইট? এটা একটা ফাংশন, তাহলে এটা কিসের ফাংশন, এফ অফ এক্স এর একটা ফাংশন, রাইট? তা এখন যদি আসি আমরা প্রথমে কমন নিব এক্স স্কোয়ার মাইনাস তারপর কি হবে বলতো 3x প্লাস 10 এরকম হবে। তো আমরা যে কাজটা করব যে এটাকে বর্গের আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে বর্গের আকারে আমরা তো জানি যে a মাইনাস বি অল স্কোয়ার আর একটা আছে a প্লাস বি অল স্কোয়ার। তুমি আমাকে বলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটাতেই হয়, হ্যাঁ, কিন্তু এখানে হয় মাইনাস 2ab আর এটা হয় প্লাস 2ab। তাহলে বোঝা যায় যে মাইনাস হলে মাইনাসের সূত্রটা হবে, প্লাস হলে প্লাসের সূত্রটা হবে, এবিটা। তাহলে এটা মাইনাস বোঝা যাচ্ছে, তাহলে আমরা বুঝতেছি, নিজেই বুঝতেছি যে আসলে এটা কার সূত্র হবে বলো তো, এটা হচ্ছে মাইনাসের সূত্র হবে। তাহলে আমরা কি করব 2a, এ হচ্ছে আমাদের x, বিটা তাহলে কি লাগবে দেখো, বিটা আমাকে এবার 3/2 না লাগবে, তাছাড়া তো 3x মিলবে না। তাহলে আমরা যে বিটা লিখছি তাহলে 3/2 এর উপর কি করা লাগবে, স্কোয়ার করা লাগবে হালকা করে। তুমি তো এই স্কোয়ারটা যারা করছো 9/4 হবে, এটা তো তুমি অতিরিক্ত লিখছো তাই না, তার সাথে প্লাস 10 হচ্ছে যোগ।
এই মানটা, এই সিম্পল কাজগুলো করতে হবে ভাইয়া, কারণ এটা মেলানো, জাস্ট মেলানো। কি বাপ আমাকে বলছি যে এটাকে আমাকে বর্গের আকারে প্রকাশ করতে হবে। বর্গের আকারে প্রকাশ করার জন্য আমাকে 2ab, -2ab কেন নিলাম, এর কারণে এখানে আমি বলছি -2ab, তা বি এর উপর তো স্কোয়ার দিতে হয়, বি এর উপর স্কোয়ার দিলাম, কিন্তু বি এর উপর যে স্কোয়ার দিলে এটা তো বেশি লিখতো, তো এটা মাইনাস করে দিছি। এখন আসি যে আমাদের কাজ, দেখো তাহলে কীরকম কাজটা হবে, এক্স ইন্টু এক্স মাইনাস, তাহলে হবে কি বলতো 3/2 এর উপর স্কোয়ার, রাইট। এখন এই দিকে আসো, তাহলে এখানে যদি লসাগু করে 4 হয়, 4 × 40, 40 থেকে যদি 9 বাদ দিই, 40 থেকে 9 বাদ দিলে হয় 31, তাহলে হচ্ছে 31/40, মানে 31/4, 4 × 40, হ্যাঁ 40 থেকে 9 বাদ দিলে 31/4, এরকম একটা মান আসতেছে। এখন তুমি আমাকে বলো এরকম একটা মান কখনো কি হচ্ছে লেস দ্যান 0 হবে? এটা কি কখনো লেস দ্যান 0 হবে? না ভাইয়া, কারণ দেখো বর্গ আছে, তুমি বর্গ বলো, এটা বর্গের মান কি হয় বলো তো, হয় বর্গের মান কখনো ঋণাত্মক আসে না, বর্গের মান কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, হয় 0 হবে, না হলে হচ্ছে 0 থেকে বড় মান হবে। তার কথা হচ্ছে 0 অথবা 0 থেকে বড় মান হলেও দেখা যাচ্ছে যে মানটা গ্রেটার দ্যান 0 আসে, দ্যাট মিনস তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের মানটা হচ্ছে গ্রেটার দ্যান 0। অতএব তাহলে কি বলো, এফ অফ এক্স হচ্ছে একটি ক্রমবর্ধমান ফাংশন, একটি ক্রমবর্ধমান। বেসিকটা কি ভাইয়া? বেসিকটা হচ্ছে যে কোনো ফাংশন যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সেটা হচ্ছে ক্রমবর্ধমান হবে। আই থিঙ্ক এটা বুঝে গেছো। এবার যদি নেক্সট প্রবলেমটা দেখি, আমাদের হচ্ছে 9 নাম্বার বলছে। 9 নাম্বারটা হচ্ছে আমাদের, এটাও দিনাজপুর বোর্ড 21 প্রশ্ন, তা হচ্ছে যে লিমিটের অঙ্ক। আই থিঙ্ক এটা যদি আমরা যারা এমসিকিউ করি বা করতে পারি, তাহলে আমরা জানি যে সাইন এবং যদি ট্যান একসাথে থাকে, বা সাইন অথবা মান যদি শুধু একসাথে থাকে, তাহলে কি হয়, তাদের সহগগুলো অ্যান্সার হয়। তাহলে এটার অ্যান্সার হবে a/b, এটার অ্যান্সার আসবে a/b। যারা এমসিকিউ জানো তারা জানো যে সাইন আর ট্যান যদি একসাথে থাকে, অথবা সাইন বা ট্যান আলাদাও থাকে, তাহলে তাদের সহগগুলো অ্যান্সার হয়। এবার হচ্ছে মেলানোর পর তুমি হচ্ছে দেখো যে এই পার্টটা এবং এই পার্টটা, এটার মান কত হয়ে যাচ্ছে, এটার মান হয়ে যাচ্ছে 1, আর তাহলে এটা ax থাকতেছে, এটার মানও হয়ে যাচ্ছে 1, আর এটা হচ্ছে 1/bx। আর তুমি দেখো x কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে a/b। তো এখান থেকে তুমি কি বুঝলা ভাইয়া? এখান থেকে দেখো শর্টকাট মেক হচ্ছে, তুমি কি করবা যে হচ্ছে সাইন যদি শুধু সাইন থাকে, অথবা সাইন অথবা ট্যান থাকে, অথবা শুধু ট্যান থাকে, তাহলে কি হয় বলতো, যে কোণের যে সহগ থাকে তাই হচ্ছে তার অ্যান্সার হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো যে 8, 9 আমার দিনাজপুর বোর্ডের যে প্রশ্ন ছিল আমরা খুব সুন্দরভাবে হচ্ছে শেষ করে ফেলছি। আমরা এবার ক এর জন্য প্রায় 60টার মতো আমরা হচ্ছে অঙ্ক সিলেক্ট করছিলাম, তার মধ্যে আমরা 12 নম্বরে কেবল আছি। ইনশাআল্লাহ হচ্ছে আমরা ধরে বাকিগুলো চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার। দেখা যাচ্ছে যে আমরা 12 নম্বরটা থেকে ধরি। এই অঙ্কটা দেখো তো একটু চিনতে পারতেছো না, যারা হচ্ছে শুরু থেকে করতেছো তারা দেখবা যে 2 নম্বর যে আমরা অঙ্কটা করছিলাম একদম সেম। আমি বারবার বলছিলাম যে কি কাজ করতে হবে, একটা অঙ্ক তুমি বুঝবা কেমনে, অঙ্কের যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলো ভালো করে বুঝতে হবে। দেখো বলছে যে বি এর মান কত হলে y = bx × x-1 বক্ররেখার মূল বিন্দুতে, দেখো এই যে মূল বিন্দুটার কথা ছিল, মূল বিন্দুতে একদম সেম, ওই অঙ্কটা একদম সেম। মূল বিন্দু মানে 0, 0, স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে পজিটিভ কোণ করে, অর্থাৎ ঢাল, দ্যাট মিনস dy dx। আমরা ওখানে যেহেতু আমি একদম অনেক ডিটেলসে বলছি, সো আই থিঙ্ক আর আমি বলতে যাচ্ছি না। tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। dy dx, তাহলে তোমার কি করতে হবে, y সমান হচ্ছে bx² bx, তাহলে dy dx হবে কি, এটার হবে হচ্ছে 2bx - b। আর মূল বিন্দুগামী, যেহেতু মূল বিন্দুগামী মানে হচ্ছে 0, 0, তাহলে x এবং y এর মান 0 হবে, তাহলে এটা হচ্ছে 0 - b, তাহলে -b হচ্ছে। তাহলে বলো যে তাহলে -b = হচ্ছে 1, 1, দ্যাট মিনস b এর মান হচ্ছে -1। খুব সুন্দরভাবে আই থিঙ্ক বুঝে গেছো যে এটা কিভাবে করা লাগবে। আমরা যদি এরপর দেখি 11 নম্বরটা, 11 নম্বর একটু কোয়াইট ইন্টারেস্টিং। দেখো যে cos 8x আছে, একটু ভয় পাইতে পারে, কারণ স্টুডেন্টদের যত যে ডিজিটগুলো দেওয়া হয় স্টুডেন্টরা ভয় পায়। তার কথা হচ্ছে ভাইয়া তুমি এরকম আকার কখনো দেখছো কি? প্রথমে হচ্ছে যে হ্যাঁ ভাইয়া দেখছি আমি, তা হচ্ছে যে দেখো 1 + cos 2x আর 1 - cos 2x। আমরা জানি প্লাস হলে হয় সাইন, প্লাস হলে হয় cos নিজেই, আর মাইনাস হলে হয় হচ্ছে সাইন, এবং কোনগুলো অর্ধেক হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে দেখো 1টা কিন্তু সামনে হয়, তাহলে আমরা কি করবো বাপ, আমরা হচ্ছে সূত্রটা এভাবে নিয়ে নিব, লিমিট মাইনাসটা কমন নিব, হ্যাঁ কমন নেওয়া হচ্ছে 1 - cos 8x, রাইট, বাই হচ্ছে 4x²। আর তুমি আমাকে বলো যে যদি আমি এইভাবে সাজাই অ্যাকচুয়ালি, তাহলে আমার কি হওয়া উচিত, 1 - cos 8x, তাহলে মাইনাস আছে যেহেতু, তাহলে 2 sin², কোনটা অর্ধেক হবে, তাহলে 8x আছে, অর্ধেক হচ্ছে 4x / 4x²। তো এখন কথা হচ্ছে এরকম যেহেতু টার্ম আমাদের আসছে,
তাহলে আমি এখন দেখি স্কোয়ারটাকে একটু কাহিনী করতে হবে, ভিতরে আমাকে কোনো না কোনো কাহিনী করতে হবে। দেখো তাহলে 2 2 কাটলে, দেখো 2 2 কাটলে আমাদের নিচে আসতেছে 2x স্কোয়ার, রাইট? তাহলে আমরা কি জানি, আমরা জানি এটার মান যদি 1 আনতে চাও তাহলে যে কাজটা করতে হবে যে sin x বাই x আনতে হবে, রাইট? তাহলে আমি কি কাজ করব যে sin 4x, তুমি আমাকে বলো যে এখানে যদি sin 4x থাকে আমাদেরও 4x থাকতে হবে, কারণ কোনটাই থাকতে হয় নিচে। তাহলে এটা থাকলো, ওকে। তাহলে আর কি ঝামেলা, তাই ভাই এটা তো 4x নিচে নাই, তাহলে আসলে কি আছে, তাহলে 2 একটা ঝামেলা। বা এরকম হইতে পারে যে তুমি স্কোয়ার করে দাও আগে, হ্যাঁ স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার করে হিসাবটা করো তো sin স্কোয়ার 4x মিললো, 4 চৌকা 16 হয়েছে, ভিতরে কত হয়েছে, ভিতরে কত হয়েছে আমরা যদি দেই, আচ্ছা 4, দেখো যে তাহলে ভিতরে কত হয়েছে দেখো তো, 4 যদি গুণ দিই তাহলে হচ্ছে তোমার মনে হচ্ছে যে sin 4x বাই 4x গুণ 4, তাহলে হচ্ছে দেখো তো ভিতরে কিন্তু x স্কোয়ার হয়ে আছে, তাহলে কিন্তু আমি একটা হাফ সামনে নিতে পারি। দেখো ভালো করে বুঝো, আমি তো একটা হাফ সামনে নিতে পারবো। তো এখন কথা হচ্ছে যে বাপ দেখো এই অঙ্কে যদি আমি এখন দেখতে চাই বা বুঝতে চাই, তুমি এটা খুব সুন্দরভাবে আইডিয়া করতে পারবা যে আমাদের অঙ্কটা কিভাবে যাচ্ছে বা কিরকম করে হবে। তো লিমিটের ক্ষেত্রে এরকম আমাদের টার্ম আছে, সো টার্মটাকে আমরা হচ্ছে কিভাবে সামনে নিয়ে আসবো, আই থিঙ্ক হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে তোমরা এটা আরও ডিটেলসে বুঝতে পারবা। তাহলে এখন আসি যে আমরা এইরকম ভাই একটা টার্ম চলে আসছে, আমাদের তো এটা মিলে গেল, এখন তো ভাই স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাকলে আমরা হচ্ছে কিভাবে কাজ করব সে জায়গাটা হচ্ছে আমাদের দেখতে হবে। এখন আসি আমরা হচ্ছে এটা দেখতেছিলাম যে হচ্ছে sin 4x বাই 4x গুণন 4, এটা হচ্ছে নেক্সট পার্ট আমরা কিভাবে করব। তা দেখো আমরা হচ্ছে যে 4 যদি বের করে নাও, 4 এর উপর স্কোয়ার করলে 16 হয়, 16 সাথে হাফ গুণ করলে হচ্ছে 8 হবে, আর মাইনাস যেহেতু হচ্ছে তাহলে -8, লিমিট এটা হচ্ছে যেহেতু 4x টেন্ডস টু 0, দেখো তোমার কি হচ্ছে sin 4x বাই হচ্ছে 4x ইকুয়াল স্কোয়ার, তাহলে এই পুরোটা মান হচ্ছে 1, তাহলে দেখো -8 গুণ হচ্ছে 1 এর উপর স্কোয়ার, রাইট? তাহলে হচ্ছে -8, আমাদের অ্যান্সার হচ্ছে এটা -8। আই থিঙ্ক হচ্ছে এটা সবাই হচ্ছে বুঝে যাবা। দেখো একটু হচ্ছে ট্রিকি ছিল বাট সোজা ছিল, হ্যাঁ। এরপরে যদি আসি, এটা অনেক সোজা, আমার মনে হয় যে এটা অনেক সোজা একটা ম্যাথ, এটা চিটাগং বোর্ড 21-এ আসছিল। তুমি দেখো এটা ইউভি আকারে আছে, ইউভি আকারে আছে, আবার পাওয়ারের উপর পাওয়ার আছে, সো তোমার হচ্ছে মোটামুটি একটু টাইম লাগবে, বাট ওকে দেখবা যে কয়েক লাইনের মধ্যে হয়ে যাচ্ছে, 5-6 লাইনের মতো লাগবে এই আর কি। তা প্রথমে আসি যে ডিটি বাই ডিএক্স যদি ধরি, তাহলে এটা ইউভি মানে হচ্ছে কি তোমার বলো তো, যে একটাকে হচ্ছে রেখে আর একটা ডিডিএক্স করবো, তাহলে লন এক্স যদি করো তাহলে 1/x, আর লন এক্স যদি রাখো, লন এক্স রেখে হচ্ছে ডিডিএক্স করা লাগবে, করা লাগবে x/x এর। তো এই জায়গা পর্যন্ত আমার কোনো সমস্যা নেই, এই জায়গাতে এসে সমস্যা, মেইন সমস্যা হচ্ছে এই জায়গায়, ডিটি বাই ডিএক্স সমান হচ্ছে x/x, বা এটাকে তুমি x/x - 1 এটাও লিখতে পারো, হ্যাঁ। তারপর হচ্ছে লন এক্স। এবার আসি এটা এরকম যদি আসে তাহলে আমাদের কীরকম হয়, এটার সূত্রটা অনেক ইন্টারেস্টিং, মাথায় রাখবা যে x⁴ থাকলে যা আছে তাই হবে, ঠিক আছে? কি বললাম বলো তো, যা আছে তাই হবে, এবং হচ্ছে কি হবে x পাওয়ার আসবে, আর ডিডিএক্স হবে কার, ডিডিএক্স হবে লন এক্সের, মানে ভিত্তিটাকে লন এক্স ধরা হবে, প্লাস লন এক্স থাকবে, এবার হবে তোমার পাওয়ারের, অন্তরীকরণ হবে কার, পাওয়ারের, ঠিক আছে? এই হচ্ছে তোমার অন্তরীকরণ, তাহলে হচ্ছে কি x⁴x - 1 প্লাস লন এক্স, এখানে হচ্ছে কি x⁴x/1/x প্লাস হচ্ছে শুধু লন এক্স, তাহলে কি হচ্ছে x⁴x - 1 প্লাস লন এক্স, x⁴x, তাহলে এখানে কি হচ্ছে 1 প্লাস লন এক্স, হ্যাঁ। তাহলে দেখো এখানেও x⁴x আছে, এখানেও x⁴x আছে, তুমি যদি x⁴x কমন নাও তাহলে কি হচ্ছে এখানে আবার 1/x আসে, আর এখানে আসে লন এক্স 1 প্লাস লন এক্স, খুব সুন্দরভাবে যাবে। এই যে এই হচ্ছে তোমার সমাধান, অ্যান্সার একদম সিম্পল। তা আমরা ভাইয়া কি করছি, 12টা অঙ্ক করে ফেললাম কয়ের ওপর। বিশেষ করে তুমি অন্তরীকরণের যে আমরা বুঝাইতে চাইলাম যে কয়ে যে অঙ্কগুলো আসে, দেখো তুমি যদি একটু প্র্যাকটিস করো হয়ে যাবে। লিমিট বেশিরভাগ আসতেছিল লিমিট, এবং হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে 9.8 এর যে প্রবলেমগুলো ছিল সেগুলো থেকে আসতেছে, হ্যাঁ ওই যে তোমার স্পর্শক ঢাল থেকে আসতেছে, আর বেসিক কিছু হচ্ছে তোমার অন্তরীকরণ দিচ্ছে। সো আমরা যারা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছি, আই থিঙ্ক আমি তোমাকে বলতে চেয়েছি আমরা 60টার মতো অঙ্ক করব, আমাদের সাথে করবা, ইনশাল্লাহ তোমার 2 মার্ক ইনশাল্লাহ কভার হবে। আর 22 থেকে 23টার মতো অঙ্ক আমরা খ এবং গয়ের জন্য হচ্ছে সাজাইছি, আমাদের সাথে করলে ইনশাল্লাহ তোমার 100% কনফিডেন্স চলে আসবে। হ্যালো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ ভিডিও পেতে চোখ রাখুন @মিলাদুন্নবী রিয়াদ ইউটিউব চ্যানেলে।